ভূমিকম্প কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আল্লাহর তকদির, তার নির্দেশন, তার সতর্কবার্তা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও শুধু মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন, ভূমিকম্প কি শুধু প্রাকৃতিক দুর্যোগ, না আল্লাহর শক্তি ও সতর্কবার্তা? এ নিয়েই আজকের বিস্তারিত। ভূমিকম্প কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আল্লাহর তাকদীর, তার নিদর্শন, তার সতর্কবার্তা? ইতিহাস, তাফসীর ও কোরআনের আলোকে বিষয়টি আমরা আজকে ধাপে ধাপে জানব। কোরআনে আল্লাহর সতর্কবার্তা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা নিশ্চিন্ত যে আল্লাহ তোমাদেরকে ভূমি ধসিয়ে দেবেন না, অথবা আকাশ থেকে শাস্তি পাঠাবেন না। নাহল 16:45 এবং 46। ইবনে কাসির তাফসীরে উল্লেখ আছে যে এই আয়াত মানুষকে সতর্ক করে যে পৃথিবীর উপর হাঁটার ক্ষমতা, ঘুমিয়ে থাকা অবস্থায় নিরাপত্তা কোনোটাই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে তার শক্তির প্রকাশও হতে পারে, আবার মানব জাতির জন্য সতর্ক বার্তাও হতে পারে। আরেক জায়গায় আল্লাহ বলেন, যখন পৃথিবী প্রবল ভাবে কাঁপানো হবে। সূরা জিলজাল আয়াত 1। তাফসীর আল জালালাইন ও তাফসীর সাদিতে বলা হয়েছে, এটি কিয়ামতের প্রধান নিদর্শন হলেও দুনিয়ার ভূমিকম্প মানুষের সামনে আল্লাহর ক্ষমতা প্রদর্শনের ক্ষুদ্র নমুনা মাত্র। আমরা হাদিসের সতর্ক বার্তা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি আল্লাহর অবাধ্যতা করে, তখন তাদের মধ্যে ভূমিকম্প ও বিক্ষোভ বৃদ্ধি পায়। ইবনে মাজাহ সহিহ হাদিস হিসেবে আলবানী অনুমোদিত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার বিপর্যয়গুলো মানুষের জন্য ইবরাত, যেন তার পাপ থেকে ফিরে আসে এবং আল্লাহর মহিমা উপলব্ধি করে। ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে হিজর 24 সালে মদিনায় ভূমিকম্পের কথা। উমর ইবনুল খাত্তাব রাহমাতুল্লাহি আলাইহি এর খিলাফতের সময় মদিনায় ভূমিকম্প হয়। ইমাম তাবারি বলেন, উমর রাহমাতুল্লাহি আলাইহি তখন লোকদের সম্বোধন করে বলেছিলেন, হে মানুষ, তোমরা এমন কাজ করেছো যা ভূমিকম্পের কারণ হয়েছে, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। 869 সালের দামেস্ক ভূমিকম্প। ইসলামী ইতিহাসবিদ ইবনুল জাওজি উল্লেখ করেন, মসজিদে নববীর মিম্বর থেকে খতিবগণ মানুষকে তওবা, দান সাদকা ও আল্লাহর দিকে ফিরে আসার নির্দেশ দেন। সমাজের নৈতিকতা উন্নত হলে কাঁপন বন্ধ হয়ে যায়। 1138 সালে আলেপ্পো ভূমিকম্প। ইতিহাসবিদ ইবনে আল আদিম লিখেন, ভূমিকম্পের পর হাজার মানুষ কিয়ামতের শঙ্কায় আল্লাহর দিকে ফিরে আসে এবং মসজিদগুলো ভরে যায়। এগুলো প্রমাণ করে মুসলিম উম্মাহ সর্বদাই ভূমিকম্পকে কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখেছে। ভূমিকম্প, বিজ্ঞান ও তাকদীর। ইসলামে বিজ্ঞান অস্বীকার নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের একটি কারণ আছে। সহিহ মুসলিম। ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ টেকটনিক প্লেটের আন্দোলন, কিন্তু এই কারণও আল্লাহর সৃষ্টির করা নিয়ম। কারণগত দুনিয়ায় বিজ্ঞান একদিক ব্যাখ্যা করে, আর আধ্যাত্মিক দুনিয়ায় আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, হে মানুষ, পৃথিবী শক্ত মনে করো না। যিনি একে স্থাপন করেছেন তিনি চাইলে মুহূর্তে কাঁপিয়ে দিতে পারেন। ভূমিকম্প হলে মুসলমান কি করবে? তাওবা ও ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্যোগের সময় বেশি বেশি তওবা করো। দোয়া, হে আল্লাহ, তোমার অনুগ্রহ হারানো থেকে আমাকে রক্ষা করো। দান সাদকা। হাদিসে এসেছে, সাদকা বিপদ দূর করে। একতা ও সহযোগিতা।
সালাফগণ ভূমিকম্পের পরে মানুষের সাহায্য করাকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। ভূমিকম্প সতর্কবার্তা, কিন্তু হতাশার কারণ নয়। আমার শ্রদ্ধাভাজন ভাই এবং বোনদের বলতে চাই যে ভয় নয়, সচেতনতা; হতাশা নয়, আল্লাহর দিকে ফিরে আসা; দুর্যোগ নয়, ইবরাত ও শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, কিন্তু অধিকাংশ মানুষ চিন্তা করে না। তাই আসুন আমরা চিন্তা করি, আল্লাহর দিকে ফিরে যাই এবং আল্লাহর রহমতের পথে হাঁটি। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন, নিরাপত্তা দিন এবং তার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।